ইসলামী বছরের দ্বিতীয় মাস সফরুল মুজাফফর, কিন্তু এই মাস আসতেই অনেকের মনে একটাই প্রশ্ন জাগে, এই মাসটা কি সত্যি অশুভ? এই মাসে কি বিপদ আপদ বেশি আসে? আজকে প্রচলিত এই ভুল ধারণার মূল উদ্ঘাটন করব ইতিহাস, হাদিস এবং তথ্য উপাত্তের আলোকে। প্রথমেই জানি এই মাসকে সফর বলা হয় কেন। আরবিতে সফর শব্দের একটি অর্থ হলো খালি হয়ে যাওয়া। জাহিলিয়াতের যুগে আরবিরা এই মাস শুরু হলেই যুদ্ধ, বিগ্রহ ও সফরের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়তেন, ফলে ঘর বাড়ি শূন্য হয়ে পড়ে থাকত। এই কারণেই এই মাসের নামকরণ করা হয়েছিল সফর। এই মাসের আরও একটি নাম রয়েছে, আর তা হলো সফরুল মুজাফফর, অর্থাৎ সফল মাস। নামের মধ্যে আছে সফলতার ইঙ্গিত। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই মাস কি সত্যিই অশুভ? জাহিলিয়াতের যুগে আরবিরা মনে করত এই মাসে বিপদ আপদ বেশি আসে, তাই এই মাসটি অশুভ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভ্রান্ত ধারণাকে সরাসরি বাতিল করেন এবং ইরশাদ করেন লা সফর, অর্থাৎ সফর কিছুই না। মাওলানা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, মানুষ সফর মাসকে বালা ও মুসিবতের মাস মনে করত, যা সম্পূর্ণ ভ্রান্ত। এর কোনো বাস্তবতা নেই। সুতরাং এই মাসকে অশুভ বলার কোনো ভিত্তি নেই। ইসলামে কোনো মাস, দিন কিংবা তারিখ অশুভ নয়। প্রতিটি মাস, প্রতিটি দিন আল্লাহ পাকের সৃষ্টি। সফরুল মুজাফফর একটি বরকতময় মাস। এই মাসকে ভালোবাসো। এই মাসে বেশি বেশি ইবাদত করুন এবং ভ্রান্ত ধারণা থেকে নিজেকে এবং অপরদেরকে বিরত রাখুন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কুসংস্কার থেকে সুরক্ষিত রাখুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।